আজকের যে কাবা, এই কাবা জাহেলি যুগে মক্কার কাফের মুশরিক কুরাইশরা তৈরি করেছে। তো এই রকম চারকোনা কাবা, কাবার সামনে এরকম গোল করে হাফ কোমর হাফ মাজা বরাবর ঘিরা আছে, ওটাও কাবার অংশ। ইব্রাহিম আলাইহিস সালাম ওইভাবে তৈরি করেছিলেন। তো মক্কার কাফের মুশরিকরা যখন তৈরি করে বলছে হালাল টাকা ছাড়া কেউ টাকা দিও না। তো হালাল টাকা দিয়ে এতটুকুই হয়েছে, অতটুকু আর হয়নি, ওটা খালি রেখে দিয়েছে। তখন হাজরে আসওয়াদকে ঢুকাতে হবে কাবা ঘরের মধ্যে, কে ঢুকাবে? তো হাজরে আসওয়াদকে ঢুকানো নিয়ে বিতর্ক তৈরি হলো। বিতর্কের সমাধান হিসেবে সকল গোত্র, বিতর্কের সমাধান হিসেবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 35 বছর। 35 বছর বয়সী যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাধানকারী হিসেবে, ন্যায় বিচারক হিসেবে, ফায়সালাকারী হিসেবে মেনে নিয়েছে। মাত্র 35 বছরের একজন যুবক মক্কার বড় বড় গোত্রের মধ্যে সমাধান করে দিচ্ছে, কেননা তাদের আস্থা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করতে বসলে কখনো কারো প্রতি অন্যায় করবেন না। তাদের আস্থা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখের বাক্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বলছেন যে তোমরা শুনে রাখো, যদি আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যদি চুরি করেন, চুরির অপরাধে লিপ্ত হন, লাউ আন্না ফাতেমাতা, যদিও ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে সারাকাত চুরির অপরাধে লিপ্ত হয়, লাকাতাতু ইয়াদাহা, তাহলে আমি মুহাম্মদ আমার মেয়ে ফাতেমার হাত কেটে নিব। এটা তিনি বলেছিলেন যখন তৎকালীন যুগের একজন বড় বংশের একজনের চুরির অপরাধে হাত কাটা হচ্ছিল। তখন কানা ঘুষা হচ্ছিল মসজিদে যে এত বড় বংশের ব্যক্তির অপরাধে হাত কাটা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যদি আজ আমার মেয়ে ফাতেমাও চুরি করে তো আমি ফাতেমারও হাত কেটে নিব। এর নাম ন্যায়পরায়ণতা। যেমন কিছুদিন পূর্বে বাহ্যিক ঘটনা দিয়ে যদি বুঝাই, একজন পুলিশ একজন আর্মির মেজরের কলার ধরেছে, পরবর্তীতে সেই পুলিশকে ক্ষমা চাইতে হয়েছে আর্মির মেজরের কাছে। তো ইসলামী শাসন যদি হতো, মনে করেন বাংলাদেশে এখন ইসলামী শাসন আছে এবং এখানে একজন ন্যায়পরায়ণ শাসক আছে, তাহলে ওই পুলিশ ওই আর্মির মেজরের কাছে ক্ষমা চেয়েছে, তো ওই পুলিশ যদি এই অপরাধ একজন রিক্সা চালকের সাথেও করতো তো রিক্সা চালকের কাছেও পুলিশকে ক্ষমা চাইতে হতো। কিন্তু আর্মির মেজরের ক্ষমতা আছে, তাই আর্মির মেজরের কাছে ক্ষমা চাইতে হবে, আর ভ্যান চালকের সাথে অপরাধ করলে তার কাছে ক্ষমা চাইতে হবে না। এটা হচ্ছে সেকুলার সিস্টেম, ডেমোক্রেটিক সিস্টেম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম কি, যদি আমার মেয়ে চুরি করে তবুও হাত কাটা হবে, আর তুমি যদি অন্যায় রিক্সা চালক, ভ্যান চালক, কৃষকের সাথে করো তো কৃষকের কাছেও ক্ষমা চাইতে হবে। এর নাম ন্যায়পরায়ণতা। আজ আমরা জাতি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটা গুণ থেকে সবচেয়ে বেশি পিছিয়ে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে যা আমল আখলাক দিয়ে গেছেন, এই বাহ্যিক আমল আখলাকগুলো আমরা খুব ভালো মেনে নিয়েছি। যেমন বাহ্যিকভাবে সালাত দিয়ে গেছেন, সালাত মেনে নিয়েছি। বাহ্যিকভাবে সিয়াম দিয়ে গেছেন, সিয়াম মেনে নিয়েছি। হজ দিয়েছেন, হজ মেনে নিয়েছি। কিন্তু অভ্যন্তরীণভাবে আল্লাহর নবীর এই দুটি গুণ থেকে আমরা হাজার হাজার লক্ষ কোটি মাইল পিছিয়ে আছি। আর আমরা ওই বাহ্যিক আমলগুলো করি, আমাদের এই দুটো গুণ যে আমাদের নাই এটি ঢাকতে। এ কথা কেন বললাম তার দলিলেও আপনার সামনে হাদিস পেশ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহি, চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে সে মুনাফিকান খালেসান, খাঁটি মুনাফিক, নির্ভেজাল নিষ্কলুষ মুনাফিক। তো খাঁটি নির্ভেজাল নিষ্কলুষ মুনাফিকের পরিচয় দিতে গিয়ে আল্লাহর নবী বললেন না যে ব্যক্তি গান বাজনা শুনে সে মুনাফিক, যে ব্যক্তি অবৈধ সম্পর্কে লিপ্ত হয় সে মুনাফিক, যে মদ পান করে সে মুনাফিক। আল্লাহর নবী বললেন যে কথা বললে মিথ্যা বলে সে মুনাফিক। আল্লাহর নবী বললেন যে ওয়াদা দিয়ে ভঙ্গ করে সে মুনাফিক। আল্লাহর নবী বললেন যার কাছে কোনো কিছু আমানত দেওয়া হয়েছে আমানতের খেয়ানত করে সে মুনাফিক। আমানত মানে আমি প্রতিষ্ঠানের পরিচালক, এটাও আমানত। আমি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, এটাও আমানত। আপনি থানার ওসি, এটাও আমানত। আপনি জেলার ডিসি, এটাও আমানত। আপনি সাব রেজিস্ট্রার, এটাও আমানত। আপনি এসিল্যান্ড, এটাও আমানত। আপনি সচিব, এটাও আমানত। আপনি প্রধান উপদেষ্টা, এটাও আমানত। আপনি প্রধানমন্ত্রী, এটিও আমানত। তো আমানত রাখা হয় কিন্তু আমানতের খেয়ানত করে।
এই পয়েন্টগুলো কার? যে খাঁটি মুনাফিক। তো আমি তো মুনাফিক, আমার মুনাফিকই ঢাকার জন্য আমি একজন ওসি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, সচিব, মন্ত্রী, মন্ত্রীর পিএস, খাঁটি মুনাফিক। কেন? বললে মিথ্যা বলে, আর আমানতের খেয়ানত করে। যে পদে আছে পদের সাথে খেয়ানত করে, ঘুষের বিনিময়ে কাজ করে, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মানুষকে সহযোগিতা করে, কখনো ন্যায় মানুষকে বুঝিয়ে দেয় না। তো খাঁটি মুনাফিক। তো ওই খাঁটি মুনাফিক ওর মুনাফিকি ঢাকার জন্য ওই প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করে, বলে আমি অনেক বড় দানবীর। কিন্তু আল্লাহর নবী বলেছে ও খাঁটি মুনাফিক। কেন? ওর পদের সাথে অন্যায় করেছে, যে আমানতের খেয়ানত করেছে, খাঁটি মুনাফিক। তো মুনাফিকি ঢাকবে কি দিয়ে? ঢাকার জন্য এখন জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি দান করছে। মুনাফিকি ঢাকবে কি দিয়ে? মুনাফিকি ঢাকতে এখন হজ করতে গেছে, উমরা করতে গেছে। কোন গত সরকারের 16 বছরের আমলের কোন ওসি, এসিল্যান্ড, ডিসি, এসপি এমন ছিল না, মন্ত্রী, মিনিস্টার এমন ছিল না যে হাজি নয়, যে উমরাকারী নয়, যে এমনও ছিল নাকি যে তাহাজ্জুদ গুজার। তাহলে বাহ্যিক আমল দিয়ে মুনাফিকি ঢাকছে মুসলমানেরা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগত যে দুইটা বৈশিষ্ট্য ছিল, এই বৈশিষ্ট্যের ধারে কাছে নাই। এই জন্য কিন্তু আমরা গোলাম। কেন? নেতৃত্বের গুণাবলী আমার বক্তব্যের বৈশিষ্ট্য। তো নেতা হতে হলে আগে সত্য বলতে হবে, ন্যায় করতে হবে। তো আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা 24 ঘন্টা মিথ্যা বলে, 24 ঘন্টা অন্যায় করে। তো 24 ঘন্টা মিথ্যা বলছে, অন্যায় করছে, মানে তার নেতা হওয়ার যোগ্যতা নাই। আর আমাদের কোনো নেতা নাই, সেও গোলাম, আমরাও গোলাম। এতক্ষণ তো উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারীদের কথা বললাম, এবার চলে আসি আমাদের, মানে আমার এবং আপনার। আপনি এবং আমি ন্যায়পরায়ণ নই যদি আমার স্ত্রীর সাথে ন্যায়পরায়ণ না হই, যদি আমার মায়ের সাথে ন্যায়পরায়ণ না হই, যদি আমার পিতার সাথে ন্যায়পরায়ণ না হই, যদি আমার ভাইয়ের সাথে ন্যায়পরায়ণ না হই, যদি আমার আত্মীয় স্বজনের সাথে ন্যায়পরায়ণ না হই। বহু ইমাম ইসলামের ইতিহাসে, বহু বড় বড় আলেম বিবাহ করেননি এই ভয়ে স্ত্রীর সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন না, এই ভয়ে বিবাহ করেন। কেন? এটা মানুষের হক। স্ত্রীর সাথে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার অভাবে আপনি কিয়ামতের মাঠে ফেসে যেতে পারেন। আরো নিচে নেমে আসি, আমরা আপনারা অসংখ্য মানুষ এখানে বসে আছি, অনলাইনে অফলাইনে যারা দেখছেন শুনছেন, তারাও যখন বাবা মারা গেছে তখন বাবার জমি বন্টন করতে গিয়ে যেটা বেশি দামি, উঁচু, সেই জমি নিয়েছেন আপনি, আর আপনার বোনকে দিয়েছেন কম দামি, কম আবাদি, পানিতে ডুবে থাকে, ফসল হয় না সেই জমি। তার মানে আল্লাহর নবীর যে চারিত্রিক গুণাবলী, তার দৃষ্টিকোণ থেকে যদি বলি, তাহলে আপনি বা আমাদের মতো যারা, তারা হচ্ছে চোর এবং দুর্নীতিবাজ। এই জন্য আমরা গোলাম। এরকম ব্যক্তি পর্যায়ে চলে যান, ন্যায়পরায়ণতা নাই। মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, ইসলামী সংগঠন, ন্যায়পরায়ণতা নাই। ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা ছাড়া নেতা হতে পারবেন না। আল্লাহ আপনাকে নেতা বানাবে না, রাষ্ট্রের নেতা বানাবে না, সমাজের নেতা বানাবে না, আল্লাহর দয়ায়। কিন্তু আমাদের মধ্যে নাই, অভাব আছে। এই কারণে সব বাহ্যিক আমল আখলাক থাকার পরও আমরা আল্লাহর দয়ায় নেতা হতে পারছি না। আমার ছোট ভাই আব্দুর রহিম গল্প শোনাতো যে সে যেহেতু ফিলিস্তিনে ত্রাণ বিতরণের কাজ করছে, তো তার অভিজ্ঞতা হয়েছে। সে আমাকে বলেছে যে আমি আমার বক্তব্যে বলেছি যে এই যুগের মুসলমানেরা বানু ইসরাইল, মানে মিথ্যায়, ধোকায়, শঠতায়, 2 নাম্বারিতে, অন্যায়, এই যুগের মুসলমানেরা বানু ইসরাইল। তো সে ত্রাণ বিতরণ করতে গিয়ে সেটা দেখেছে যে ইসরায়েলিরা কি মারছে ফিলিস্তিনিদেরকে। যারা ত্রাণ বিতরণ করছে তাদের ত্রাণ গাজা পর্যন্ত পৌঁছতে যত লেয়ারের সিন্ডিকেট আছে, 5, 10, 20 লেয়ারের যত সিন্ডিকেট আছে, এই প্রত্যেকটা সিন্ডিকেট মুসলমান কন্ট্রোল করে। আর মুসলমানেরা ওই সিন্ডিকেট দিয়ে আপনাকে যেতে হবে, ওই প্রত্যেকটা লেয়ারে তারা অবৈধভাবে টাকা নেয়। মানে আপনার একটা ভাই ক্ষুধার্ত অবস্থায় কাতরাচ্ছে গাজাতে, তার কাছে আপনি কষ্ট করে টাকা দিতে যাচ্ছেন, আর এক মুসলমান ওখানে বসে আছে সিন্ডিকেট মেনটেন করতেছে। কেন? বৈধ উপায়ে তো সেখানে টাকা দেওয়ার সরাসরি কোনো রাস্তা নাই, মানুষের হাত দিয়ে দিতে হয়। তো এই যে হাত দিয়ে যতগুলো লেয়ার অতিক্রম হচ্ছে, এই প্রত্যেকটা লেয়ারে এই রকম খাঁটি, নিষ্কলুষ, নির্ভেজাল মুনাফিক বসে আছে।
অথচ বাহ্যিকভাবে এরা সবচেয়ে বড় হাজি, সবচেয়ে বড় ওমরাকারী, সবচেয়ে বড় নামাজি, সবচেয়ে বড় তাহাজ্জুদ গুজার, সবচেয়ে বড় আল্লাহওয়ালা। এই জন্য গোলাম নেতা হতে পারবে না, গোলামি থেকে যাবে। মাসিকাল এতেসামের এই মাসের একটা সম্পাদকীয় গেছে যে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব নভেম্বর মাসে, সেখানেও দেখবেন এই পয়েন্টগুলো, এই ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা, এই পয়েন্ট উল্লেখ করা আছে। যদিও আমার এই বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে, তবুও আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটি গুণের যেমন আল্লাহর নবীর মধ্যে ছিল, ঠিক তেমনি এই দুটো গুণ আল্লাহর মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহ যত আদেশ দিয়েছেন সব আদেশ ন্যায়ের সাথে দিয়েছেন, সব আদেশ সত্যের সাথে দিয়েছেন। এবং আল্লাহ নিজে বলেছেন, ইন্নী হাররামতু যুলমা আলাইয়া, আমি অন্যায় করাকে আমার উপর হারাম করে নিয়েছি। সবচেয়ে নিখুঁত ন্যায়পরায়ণ, ন্যায় বিচারকারী, সবচেয়ে নিখুঁত নিপুণ ন্যায় বিচারক, ন্যায়পরায়ণকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ন্যায়পরায়ণতা বাস্তবায়নকারী। আর এই জন্য তিনি ন্যায়পরায়ণতাকে এত পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে। তার 1 নম্বরে যে বাহ্যিক ইবাদতগুলো আমরা দেখি, এগুলোকে রাখা হয়নি। যে আমি তাহাজ্জুদের সালাত আদায় করি, বা আমি প্রচণ্ড ওমরা পালন করি, প্রচুর নফল ওমরা পালন করি, প্রচুর নফল সিয়াম পালন করি। 1 নম্বরে রাখা আছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। মানে শুধু ন্যায়পরায়ণ রাষ্ট্রনেতা নয়, ন্যায়পরায়ণ পরিবারের দায়িত্বশীল, ন্যায়পরায়ণ সমাজের দায়িত্বশীল, ন্যায়পরায়ণ প্রতিষ্ঠানের দায়িত্বশীল, ন্যায়পরায়ণ মসজিদের দায়িত্বশীল, ন্যায়পরায়ণ মাদ্রাসার দায়িত্বশীল, ন্যায়পরায়ণ সংগঠনের দায়িত্বশীল। মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা। আর এটি না থাকার কারণে আমরা গোলাম, এটি না থাকার কারণে আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেয় না। যত ইসলামী দল আছে, ইসলামী সংগঠন আছে, মসজিদ মাদ্রাসা আছে, দেখবেন এদের মধ্যে ভাঙ্গন কেন, ফাটল কেন, এক মাদ্রাসা থেকে আরেক মাদ্রাসা কেন তৈরি হয়, এক দল থেকে আরেক দল কেন ভাঙছে। প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখবেন, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, এখানে মাসলা মাসাইলের মতভেদ নাই, আকিদার মতভেদ নাই। প্রত্যেকটা ফাটলের পিছনে আছে অন্যায়পরায়ণতা, অন্যায়, জুলম এবং মিথ্যা। হয় যিনি দায়িত্বশীল, যিনি দায়িত্ব পালন করছেন, দলের নেতা, সভাপতি, আমির, তিনি জালেম এবং মিথ্যুক, অথবা তার অধীনস্থ যারা মামুর তারা হয় জালেম, মিথ্যুক, অথবা যিনি প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি হয় অন্যায়কারী, জালেম, মিথ্যুক, অথবা ওই প্রতিষ্ঠানের অধীনস্থ যে 2 জনের মধ্যে সমস্যা হয়েছে সে হয় মিথ্যুক অথবা অন্যায়কারী। ওখানে মাসলা মাসাইলের কোনো মতভেদ নাই, ওখানে সমস্যা হচ্ছে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা জানে না। সালাত, সিয়াম, হজ, যাকাত, আকিদা খুব বিশুদ্ধ, কিন্তু ন্যায়পরায়ণ নয়, সত্যবাদী নয়। এই জন্য তাদেরকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবেন না, রাষ্ট্রের নেতা বানাবেন না। গোলাম আছে, গোলাম হয়েই থাকতে হবে। আর যদি মনে করেন না রাষ্ট্রের দায়িত্ব নিব, তাহলে ওই যে 40 বছর যাবৎ আল্লাহর নবীকে প্রস্তুত করেছে নেতৃত্বের গুণাবলী দিয়ে, তার 1 নম্বর গুণ ছিল বলে সত্য, করে নেয়। সারা মক্কা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, ন্যায়পরায়ণ। ওই রকম যখন একটা ছোট্ট মাদ্রাসাও যদি দাঁড়িয়ে যায়, একটা ছোট্ট সংগঠনও যদি দাঁড়িয়ে যায়, একজন ব্যক্তিও যদি দাঁড়িয়ে যায় যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, ওই রকম ব্যক্তি, ওই রকম প্রতিষ্ঠান, ওই রকম সংগঠন, ওই রকম লোকের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ায় ইসলামের জন্য রাষ্ট্রের নেতা করবেন। জোরপূর্বক নেতা হওয়া যায়, কিন্তু আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে রাষ্ট্রনেতা দিবে। তার আগে আপনার মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে, সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে ইচ্ছুক নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের গুণাবলীর মধ্যে 4র্থ গুণাবলী সাহসিকতা। নেতা হতে হলে অবশ্যই চরম পর্যায়ের সাহসী হতে হবে। ভীতু কাপুরুষরা কখনোই নেতা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহসিকতার 2টা উদাহরণ ইসলামের ইতিহাসে পাওয়া যায়। তার একটা উদাহরণ, একদিন রাতের বেলা মদিনায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাজিআ আহলুল মাদিনা যাতা লাইলাতিন, একদিন রাতের বেলা মদিনায় বিকট আওয়াজ শোনা গেল। পুরো মদিনাবাসী ভীত সন্ত্রস্ত। কিসের আওয়াজ? সবাই তাড়াহুড়া করে নিজ ঘর থেকে বের হচ্ছে, বের হয়ে যেদিকে আওয়াজ শোনা গেছে সেই দিকে দৌড়ে যাচ্ছে। কিসের আওয়াজ? একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে। ফান্তালাকা নাসুন কিবালা সাউতি ফাতালাক্কাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজিআন। তো মানুষজন আওয়াজ শুনে আওয়াজের দিকে যাবে কি, দেখছে আওয়াজের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার পিঠে তরবারি হাতে এগিয়ে আসছেন আর বলছেন, এই তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ভয় নাই, আমি দেখে এসেছি।
মানে মানুষ ভীত সন্ত্রস্ত অবস্থায় যাচ্ছে, তার আগে মানুষজন পৌঁছার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছে কি সমস্যা। আল্লাহু আকবার, কি চরম পর্যায়ের সাহসী নেতা। আর তিনি এবার মদিনার মানুষকে অভয় দিচ্ছেন যে তোমাদের কোনো ভয় নাই, আমি দেখে এসেছি কি সমস্যা। সাহাবীদের পক্ষ থেকে এরকম বক্তব্য পাওয়া যায় যে যখনই আমাদেরকে কোনো বাসুন, যখনই আমাদেরকে কোনো কষ্ট, দুঃখ, সমস্যা, বিপদ স্পর্শ করত, তখনই আমরা ইত্তাকাইনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন্না ইযা ইশতাদ্দা বিনাল বাস, যখনই আমরা দেখতাম বিপদ, সমস্যা, সমাধান করতে পারছি না, ইত্তাকাইনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের পিছনে থেকে আশ্রয় নিতাম। মানে আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলতাম, এখানে এত বড় সমস্যা হয়ে গেছে, কি করব বলেন, এখানে এরকম ভয়ঙ্কর পরিবেশ হয়ে গেছে, কি করব বলেন। আল্লাহর রাসূলের পিছনে থেকে আমরা সেই বিপদ থেকে বাঁচতে চাইতাম। আর এরকম বহু ঘটেছে। তার একটা ঘটনা হচ্ছে হুনাইনের যুদ্ধে মানুষ সব পালিয়ে যাচ্ছে, বড় বড় সাহাবীরা, যোদ্ধা সব হুনাইনের মাঠ থেকে পালিয়ে যাচ্ছে যুদ্ধের ভয়ে। তখন একাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে দাঁড়ালেন, আর তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে ঘোষণা দিলেন, চাচা ডাক দেন মানুষকে যে কোথায় তারা যারা আমার হাতে বায়াতুর রিদওয়ান করেছিল, হুদাইবিয়ার সন্ধির সময় আমার হাতে হাত রেখে বায়াত করেছিল জীবন দিবে, ওরা কোথায়? কোথায় তারা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল? কোথায় তারা যারা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল? সেইভাবে তার চাচাকে উঁচু আওয়াজে ডাকার জন্য আহ্বান করলেন। আর তিনি নিজে লাফ দিয়ে গিয়ে বলছেন যে আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমাকে চিনো, আমি হচ্ছি কুরাইশদের সর্দার আব্দুল মুত্তালিবের সন্তান। আমি ভয় পাওয়ার জন্য জন্ম নিইনি, বীর সাহসিকতার সাথে পৃথিবীতে এসেছি, আর বীর সাহসিকতার সাথে দিন প্রচার করে যাব, ভয় পাওয়ার জন্য জন্ম নিইনি। তার